আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের মধ্যে আমরা ন্যারেশন সম্পর্কে ডিসকাস করবো। গত ক্লাসের মধ্যে আমরা কিছু ন্যারেশনে ডিসকাস করছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা কিছু এক্সারসাইজ করবো। প্রথম যে সেন্টেন্সটা দেখছি আমি, রতন সেড টু হিম, রতন তাকে বললো আর ইউ রিডিং মাই বুক, তুমি কি আমার বই পড়তেছো। এটা কোন ধরনের সেন্টেন্স? আর ইউ রিডিং মাই বুক, যেমন প্রশ্ন করে চিহ্ন আছে, ঠিক আছে। আচ্ছা, ক্লাস শুরু করার আগে একটা কথা বলি, মানে তোমাদের মধ্যে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত সাবস্ক্রাইব করে নাও, যাতে সহজে করে ক্লাসের ভিডিওগুলো আপলোড দিয়ে করে পেতে পারো, ঠিক আছে। বেল আইকনের মধ্যে ক্লিক করবা যাতে সহজে ক্লাসের ভিডিও পেতে পারো, ঠিক আছে। তো দেখো, প্রথম যে সেন্টেন্সটা আছে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আর ইউ রিডিং মাই বুক, মানে তুমি কি আমার বই পড়তেছো, এটা একটা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, প্রশ্নবোধক বাক্য। তাহলে আমরা জানি ন্যারেশনের মধ্যে যদি ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তির মধ্যে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাইলে আমরা সেইডের পরিবর্তে কি ব্যবহার করি? আস্ক ব্যবহার করি। আর কমার পরিবর্তে কি ব্যবহার করি? ইফ ব্যবহার করি। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেইডের পরিবর্তে কি ব্যবহার করবো? আস্ক। আর কমার পরিবর্তে কি ব্যবহার করবো? ইফ, ঠিক আছে। আবার একটা কথা আছে, এখানে যদি ডব্লিউএস কোয়েশ্চন থাকে, যেমন ধরো হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, এইগুলো দিয়ে যদি প্রশ্ন করা বোঝায় তখন কিন্তু ইফ বসবে না, ঠিক আছে। তখন যে ডব্লিউএস কোয়েশ্চন দিয়ে প্রশ্ন করা হয়েছে, ইফের পরিবর্তে মনে করো হোয়াট তাহলে হোয়াট, হোয়ার তাহলে হোয়ার, হোয়েন তাহলে হোয়েন, হোয়াই তাহলে হোয়াই, সেটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই যে দেখো, এখানে এটা আমরা শুরু করি। এই যে আমরা প্রথমে দেখলাম কি, রতন আস্কড হিম, তোমার পরিবর্তে কি লিখবো? ইফ লিখবো, যেহেতু এখানে ডব্লিউএস কোয়েশ্চন নাই, যার কারণে ইফ লিখলাম। রতন আস্কড হিম ইফ, সে তার বই নিয়েছে, এখানে সাবজেক্ট হিসাবে কি হি হইব, যেহেতু রতন একটা ছেলের নাম, ছেলে, তাহলে আমরা প্রোনাউন হিসাবে হি হিসাবে সাবজেক্ট ব্যবহার করবো, ঠিক আছে। তাহলে হি, এটা কোন ধরনের টেন্স? আর ইউ রিডিং মাই বুক, তুমি যে আমার বই পড়তেছো, এটা একটা আর ইউ রিডিং মাই বুক, দেখো এখানে আর আছে, তারপরে তোমার সাবজেক্ট ইউ আছে, মূলত আইএনজি আছে, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস আমরা জানি কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে কি হয়? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে আমরা জানি কি পাস্ট কন্টিনিউয়াস নিতে হবে, ঠিক আছে। তাহলে যেহেতু সাবজেক্ট দেখলাম হি, তারপরে হেল্পিং ভার্বে ওয়াজ দেবো, আর হিটা সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। সিঙ্গুলার নাম্বার হলে আমরা ওয়াজ ব্যবহার করবো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে। যদি প্লুরাল নাম্বার থাকতো, উই থাকতো, মানে আমরা থাকতো অথবা দে থাকতো, তোমার ওয়ার ব্যবহার করতাম, ঠিক আছে। তাহলে হি ওয়াজ, তারপরে মূল মানুষটা আইনি কি রিডিং, তারপরে মাই থেকে এটা মায়ের পসেসিভ ফর্ম, মায়ের পসেসিভ ফর্ম হলো হিজ, মানে এখানে ছেলে বুঝেছে, যার মানে কি হইব হিজ। যদি মেয়ে থাকতো তাহলে হার হইতো, ঠিক আছে। তাহলে উত্তরটা কি হইল? রতন আস্কড হিম ইফ হি ওয়াজ রিডিং হিজ বুক, ঠিক আছে। তারপর জবাব পরের সেন্টেন্সটা দিলাম, টিচার সেড ম্যান ইজ মর্টাল, মানে শিক্ষক বললেন মানুষ মরণশীল। শিক্ষক বললেন মানুষ মরণশীল, এই কথা দ্বারা একটা চিরন্তন সত্য বাক্য আমরা পাইলাম, ঠিক আছে। আমরা জানি চিরন্তন সত্য যদি বাক্য থাকে তাইলে কোনো পরিবর্তন না, জাস্ট সেটের পরিবর্তে টোল্ড হইব, আর কমার পরিবর্তে কি হইব? ডেট হইব, ঠিক আছে। এরকম চিরন্তন সত্য বাক্য কোনগুলা? মনে করো এই দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, অথবা টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এগুলো হচ্ছে চিরন্তন সত্য বাক্য, ঠিক আছে। এরকম যদি থাকে তাহলে আমরা কী করবো? শুধুমাত্র সেইটের পরিবর্তে টোল্ড ব্যবহার করবো, আর কমার পরিবর্তে ডেট ব্যবহার করবো। এক্ষেত্রে টেন্সের আর কোনো পরিবর্তন হইতো না, কথাটা বুঝতে পারছি? ওকে, তাহলে এখানে আমরা কি লিখবো? যে দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে জানি কি সেইটের পরিবর্তে টোল্ড বসে, আর কমার পরিবর্তে ডেট বসে। আর যেহেতু এটা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে, ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বাক্য যদি বোঝায় তাহলে আমরা যেমন আছে তেমন ইনভার্টেড কমার অংশটা যেমন আছে তেমন রাখবো, ঠিক আছে। তারপর দেখো কি দেখলাম, হি সেড টু মি, সে আমাকে বললো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, সে আমাকে বললো অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দাও। অনুগ্রহ করে, দয়া করে কোনো কিছু যদি বোঝায় তাহলে এটা আমরা জানি অবজেক্টিভ সেন্টেন্স, ঠিক আছে। সরি, ইম্পারেটিভ, সরি, ঠিক আছে, অবজেক্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ না, সরি, ইম্পারেটিভ, ইয়েস, সরি, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্য আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায়, এটা অনুরোধ বুঝেছে। অনুরোধ যদি বোঝায় আমরা জানি সেইটের পরিবর্তে কি বসবো? অনুরোধ যদি বোঝায় সেইটের পরিবর্তে বসবো হচ্ছে রিকোয়েস্টেড। আদেশ বুঝাইলে সেইটের পরিবর্তে হয় অর্ডার, উপদেশ বুঝাইলে সেইটের পরিবর্তে হয় অ্যাডভাইসড, আদেশ বুঝালে
কি বললাম, অর্ডার, উপদেশ, অ্যাডভাইস, রিকোয়েস্টেড যদি অনুরোধ বোঝায় রিকোয়েস্টেড, আর যদি নিষেধ বোঝায় তাহলে কী হবে ফরবেড বসবে, ফরবেড যদি নিষেধ বোঝায়, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু আমাদের কী বলছে দয়া অনুগ্রহ করে বলছে, যার কারণে আমরা কি লিখবো রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি। তারপর মনে রাখবা ইম্পার্টেন্ট সেন্টেন্সে তোমার পরিবর্তে কি বসে টু বসে, টু লেখার পরে মূলবারের প্রেজেন্ট ফর্ম যেমন তেমন থাকে, তাহলে মূলবারের প্রেজেন্ট ফর্ম কি। আর এখানে মধ্যে প্লিজ আর কথা লেখা তখন যেহেতু রিকোয়েস্টেড লেখছে, রিকোয়েস্টেড করার দ্বারা কি প্লিজের অর্থ যা বোঝায় রিকোয়েস্টের দ্বারা দয়া করা বোঝায়, মানে প্লিজ আর কথা দ্বারা ব্যবহার করা দরকার নাই, ঠিক আছে। হি রিকোয়েস্টেড মি টু গিভ মূলবারের প্রেজেন্ট ফর্ম, তারপরে মি এটার পরিবর্তে কি তাকে পানি দিতে বলছে, ঠিক না। তাহলে মি এর এখানে গিভ মেয়ের জায়গায় কি করছি এক গ্লাস ওয়াটার যেমন আছে তেমন, এর মানে কি বুঝলাম না কতটা লিখে রাখলো, এই রিকোয়েস্ট মিশে আমাকে অনুগ্রহ করে বললো তাকে এক গ্লাস পানি দিতে, ঠিক আছে। এখন দেখো দ্যাট সাইড ফুল রে উই হ্যাভ অন দ্য গেম, ফুল রে যদি সেন্টেন্সের মধ্যে থাকে বাইরে নোট অফ এক্সক্লেমেশন থাকে অথবা এটা কেন করে বিস্ময়সূচক চিহ্ন যদি থাকে, তাহলে আমরা যদি আনন্দ বোঝায় আমরা জানি কি বসে সেইটির পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসে, আর যদি দুঃখ বোঝায় ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার দ্যাট বসে, সরি ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বসে, আর যদি আকস্মিক বিস্ময় বোঝায় তাহলে ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার দ্যাট বসে, ঠিক আছে। তাহলে এটা দেখো প্রথম সেন্টেন্সের মধ্যে কি আছে, আমি দিয়েছি তারা বললো হুররে, হুররে মানে আনন্দ বুঝেছে, ঠিক আছে। যার কারণে আমরা সিরিয়াল পরিবর্তে এক্সক্লেম হয়ে জয় দ্যাট ওয়ান গিভ দে এক্সক্লেম উইথ জয় দ্যাট, তারপরে সাবজেক্ট সার্কেলের মধ্যে, আর এটা আছে কোন টেন্সের মধ্যে আই হ্যাভ ওন, হ্যাভ আছে আর মূলবারে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওন, উইন ওন ওন, ঠিক আছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, যদি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে আমরা পরিবর্তন করে কোন টেন্সের মধ্যে নিব পাস্ট পারফেক্টের মধ্যে, তাহলে সাবজেক্ট হিসেবে দিয়ে লেখার পরে পাস্ট পারফেক্ট টেন্স থেকে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 ওন, তারপরে দা গেম যেমন আছে তেমন। তারপরে ওকে বললাম হি সেড এলাস আই এম আন্ডার, সে বললো এলাস হাই আই এম আন্ডার মানে আমি কাজটি করতে পারিনি, এটা সে দুঃখ প্রকাশ করছে, ঠিক আছে। দুঃখ যদি প্রকাশ করে আমরা কি বলছিলাম সেইটার পরিবর্তে এক্সপ্লেন উইথ জয় দ্যাট, এখন কি এক্সপ্লেন উইথ জয় দ্যাট, ঠিক আছে। তারপর আই এম আন্ডার থেকে কি হি ওয়াজ আন্ডার, ওয়াজ কেন যেখানে এম আছে প্রেজেন্ট টেন্সে হেল্পিং বা ওয়াজ আমরা বসাইছি পাস্ট টেন্সে দেখে দেব টেন্সের মধ্যে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো, যদি বুঝে না থাকো তাহলে কমেন্টে বলবা তোমাদের কোন কোন টপিক্সের মধ্যে সমস্যা আছে, বিশেষ করে 9, 10 যারা এসএসসি পরীক্ষার্থী আছে বিশেষ করে তোমাদের যে টপিক্সের মধ্যে সমস্যা বলবা যে স্যার এই টপিক্সের একটা ক্লাস নেন, ঠিক আছে। তখন কিন্তু তোমাদের বুঝতে সহজ হবে, ঠিক আছে, বা তোমাদের পড়ার ধারাটা আরও মানে অগ্রসর হবে, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসের জন্য সবাই ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক সম্পর্কে ডিসকাস করবো, ঠিক আছে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।